চিত্তে বাবা কথাটা লক্ষ্য করুন। অধিবাসীর স্থানটা কোথায়? অধিবাসীর স্থান হচ্ছে শ্রীবাস সংঘ। অধিবাসীর পরামর্শ হয়েছিল কোথায়? অধিবাসীর পরামর্শ হয়েছিল অদ্বৈত অঙ্গনে। আপনারা কথাটা লক্ষ্য করুন, পর্যটকদের চিত্রপটের দিকে লক্ষ্য করে দেখুন। মধ্যখানে যিনি দাঁড়িয়ে আছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি আবির্ভূত হয়েছেন ভারতের নদিয়ায়, যার পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র, মায়ের নাম ছিল শচী দেবী। আমার মহাপ্রভুর পিতার বাড়ি ছিল কোথায়? আমাদের সিলেট জেলার অন্তর্গত গোলাপগঞ্জ থানার ঢাকা দক্ষিণ। শচী অঙ্গন কোথায়? হবিগঞ্জ জেলার জয়পুরহাট। মহাপ্রভুর ডান পাশে যিনি দাঁড়িয়ে আছেন নিত্যানন্দ প্রভু, যিনি এসেছেন আমার মহাপ্রভু আশীর্বাদ দ্বাদশ বৎসর অর্থাৎ 12 বৎসর পূর্বে, যিনি আবির্ভূত হয়েছেন ভারতের রাঢ়দেশ একচক্রাগ্রাম, যার পিতার নাম ছিল হারাই পণ্ডিত, মায়ের নাম ছিল পদ্মাবতী, যার বাল্য নাম ছিল কুবের। আমার নিত্যানন্দ প্রভুর ডান পাশে যিনি দাঁড়িয়ে আছেন, যার নাম হচ্ছে অদ্বৈত প্রভু, যিনি আবির্ভূত হয়েছেন আমাদের এই বাংলাদেশের সিলেট বিভাগের অন্তর্গত সুনামগঞ্জ জেলার লাহোর পরগনার পন্থিত্বরাম, যার পিতার নাম হচ্ছে কুবেরাচার্য, মায়ের নাম নাভা দেবী, যার বাল্য নাম ছিল কমলাক্ষ, যিনি এসেছেন আমার মহাপ্রভু আশীর্বাদ প্রায় 52 বছর পূর্বে। যিনি না আসলে আমার মহাপ্রভু আসতেন না। যিনি গঙ্গার জল তুলসী পত্র দ্বারা প্রভুকে ঢেকেছিলেন বলে আমরা এমন সুন্দর সংকীর্তন পেয়েছি। আর এমন সুন্দর সংকীর্তন পেয়েছি বলে আমরা সবাই একগ্র চিত্তে এখানে বসে কীর্তন শ্রবণ করি। তাই দেখুন ভক্তগণ, আমার মহাপ্রভুর বাম পাশে যিনি দাঁড়িয়ে আছেন ওনার নাম হচ্ছে গদাধর গোস্বামী, যিনি আবির্ভূত হয়েছেন আমাদের বাংলাদেশের চট্টগ্রাম জেলার বেলেটি গ্রামে, যার পিতার নাম ছিল মাধব মিশ্র, মায়ের নাম ছিল রত্নাবতী। ওনার বাম পাশে যিনি দাঁড়িয়ে আছেন ওনার নাম হচ্ছে ভক্ত শ্রীবাস, যিনি আবির্ভূত হয়েছে কোথায় জানেন? যিনি আবির্ভূত হয়েছেন আমাদের সিলেট জেলার অন্তর্গত বিয়ানীবাজার।